হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফিজিক্স ক্লাসরুম। আজকে আমরা স্টুডেন্টস লজিক গেট সিরিজটা যে চলছিল তার একেবারে শেষ ভিডিও অর্থাৎ লেকচার নাম্বার 3 ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা একবারে বেসিক কিছু কথা বলবো, যেগুলো বলার সেগুলো আমি আগের ভিডিওগুলোতে বলে দিয়েছি। তোমরা যদি না দেখে থাকো তো প্লেলিস্ট থেকে গিয়ে অবশ্যই ভিডিওগুলো সম্পূর্ণ ওয়াচ করো। এছাড়াও ডেসক্রিপশন বক্স থেকে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। আর তোমাদের একটা কথা বিশেষভাবে বলে রাখি যে তোমরা যদি এই লজিক গেট হোক বা ক্লাস 12 এর যে কোনো রিলেটেড এমসিকিউ প্র্যাকটিস করতে চাও, তাহলে তোমরা অবশ্যই ফিজিক্স ক্লাসরুম হোয়াটসঅ্যাপ চ্যানেলকে ফলো করো। সেই চ্যানেলের লিঙ্কটাও তোমরা ডিসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবে। তো কথা না বাড়িয়ে স্টুডেন্টস আজকের মূল লেকচারে চলে আসা যাক। তো স্টুডেন্টস, আমরা আজকে লেকচার নাম্বার 3 ভিডিওতে দেখবো বাইনারি থেকে ডেসিমেল পরিবর্তন কিভাবে করতে হয়। বাইনারি থেকে ডেসিমেল কিভাবে পরিবর্তন করতে হয়, এর আগের সিরিজে অর্থাৎ লেকচার নাম্বার 2 তে আমরা ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্সন করে শিখিয়েছিলাম। আজ আমরা শিখবো কনভার্সন ফ্রম ডেসিমেল বাইনারি টু ডেসিমেল। ওকে, কনভার্সন ফ্রম বাইনারি টু ডেসিমেল, বাইনারি থেকে ডেসিমেল পরিবর্তন। এখানে আমরা তোমাকে দুটো অঙ্ক শিখিয়ে দেবো, সেই দুটো অঙ্ক দিয়েই তোমরা সব অঙ্ক করতে পারবে। তাই আজকের লেকচারটি হচ্ছে খুবই শর্ট, তোমরা ধৈর্য ধরে আজকের লেকচারটি দেখতে থাকো। তো দেখো, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। 1 নম্বর অঙ্ক, যদি দেওয়া থাকে যে 10 100 10100, এই ডিজিট গুলো কি? এগুলো হলো বাইনারি ডিজিট, তাই তো? বাইনারি। এবার এই বাইনারি থেকে ডেসিমেলে ট্রান্সফর্ম করব। ডেসিমেল মানে সেখানে আমাদের 10 ছাড়াও আরো যে নাম্বার আছে, অর্থাৎ 2 3 4 5 6 7 8 9, এই সংখ্যাগুলো দিয়ে কি আসবে? একটা সংখ্যা পাবো, ওটাকেই আমরা বলছি ডেসিমেল নাম্বার, তাই তো? আর বাইনারি নাম্বার 0 আর 1 তোমাদেরকে এর আগের লেকচারে ক্লিয়ার করে দিয়েছি। এটা ইকুয়ালস টু বলেছে যে কত ডেসিমেল, এটা ইকুয়ালস টু কত ডেসিমেল। তাহলে 10 100 এই সংখ্যাটাকে তোমরা পাশে লিখবে, 10 100, এবং গুণা শুরু করতে হবে লাস্ট থেকে। গুণা শুরু করবে কিভাবে? এই যে জিরো যে আছে, এই জিরোতে জিরো বসাবে, এই জিরোতে হচ্ছে 1, এই 1-এর মাথায় 2, 0-এর মাথায় কত 3, আর 1-এর মাথায় লিখবে 4। তোমরা বলবে স্টুডেন্টস এগুলো আবার কি লেখা শুরু করলেন, যে 0 1 2 3 4 এইভাবে কি কেন কাউন্ট করতে যাবো? এমা আপনি ভুল শেখাচ্ছেন। না স্টুডেন্টস, এগুলো ভুল না। জিরো থেকে কাউন্ট করতে হয় সবসময় যখন বাইনারি ডিজিটটা লেখা থাকবে এবং বলবে যে বাইনারি থেকে ডেসিমেলে ট্রান্সফর্ম করো, তখন তোমরা বাইনারি ডিজিটটাকে পুরোপুরি লিখবে। লিখে একবারে লাস্টের অঙ্ক, একবারে বাইনারি ডিজিটের লাস্টের অঙ্ক যেটা থাকবে তার মাথায় তোমরা জিরো লিখবে, জিরো। তারপরে 1 2 3 4 5 6 এভাবে কাউন্ট হতে হতে আসবে, যতটি থাকবে ডিজিট। এখানে কটা আছে? 5টা। 5টা ডিজিট মানে জিরো থেকে শুরু করে 4 পর্যন্ত হলো 5টা ডিজিট। করবে কি? ক্যালকুলেশন করবে এইভাবে। ফার্স্টে লিখবে 1, 1 আছে, ইন্টু 2 আসবে, হ্যাঁ, 2 টু দি পাওয়ার 4। এই যে এই 4টা 2 টু দি পাওয়ার 4 হয়ে বসে গেল। প্লাস দিবে, জিরো লিখবে, জিরো আছে, ইন্টু 2 টু দি পাওয়ার, দেখো কিউব আছে, এই 3, এই 3টা বসে গেল। প্লাস এখানে আছে 1, তাহলে 1 লিখলে, ইন্টু 2 টু দি পাওয়ার কত হবে? 2 আছে, তার মানে স্কোয়ার। প্লাস জিরো ইন্টু 2 টু দি পাওয়ার 1, এই যে 1 আছে, এই 1 বসে গেল। প্লাস জিরো ইন্টু 2 টু দি পাওয়ার 0। ওকে, এই যে 0 1 2 3 4 এই নাম্বারিংটা করেছি, এটা 2 এর পাওয়ার হিসেবে বসে গেল। এবং কিভাবে বসবে? আমরা যেহেতু রাইট থেকে লেফটে নাম্বারিং করেছি, এটা আমরা লেফট থেকে রাইটে ক্যালকুলেশনটা করব। নাম্বারিং করব কোথা থেকে কোথায়? রাইট থেকে লেফটে, রাইট থেকে লেফটে, আর ক্যালকুলেশন করব লেফট থেকে রাইটে। এটাকে ক্যালকুলেশন করো, কত হচ্ছে? এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো এরকমটা। ঠিক এখানে আমি করছি, ঠিক আছে? 2 টু দি পাওয়ার 4 16, প্লাস এটা জিরো হয়ে যাবে, এটা আসবে 4, বাকি সব টার্ম জিরো। তাহলে 16 প্লাস 4 ইকুয়ালস টু 20। এইভাবে তোমরা বাইনারি থেকে ডেসিমেল এই নাম্বারে পরিবর্তন করতে পারবে। আশা করি স্টুডেন্টস এই টপিকটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এবার যদি এরকম একটা টপিক থাকে যে কোনো একটা নাম্বার আছে, ঠিক আছে, সেই নাম্বারটার পূর্ণ সংখ্যায় নেই, দশমিক সংখ্যায় আছে,
মানে এই বাইনারি ডিজিটটা আছে এর আগে ঠিক দশমিক কিছু ইউনিট যোগ করে দিয়েছি, মানে এখানে 0 সামথিং আছে এরকম। এরকম থাকলে তার যে রুলসটা সেটা আলাদা। কিরকম আলাদা সেটা দেখাচ্ছি তোমাদেরকে। এবার তোমরা 2 নম্বর দিয়ে লেখো যে 0. এরকম কোশ্চেনটা আছে যে 0.1001, ঠিক আছে, বলা হয়েছে এটাকে ডেসিমেলে পরিবর্তন করো কত হবে। এটাকে ডেসিমেলে পরিবর্তন করলে কত হবে। তাহলে এরকম কোশ্চেনটা থাকলে তোমরা পরিবর্তনটা কিভাবে করবে। ফার্স্টলি কি করবে, এই যে 0 সামথিং যে আছে এটাকে তোমরা আলাদাভাবে লিখে নেবে। জাস্ট আমি এখানে লিখে নিচ্ছি 1001। এবার তোমাদের সেকেন্ড কাজটা হচ্ছে নাম্বারিং করা। নাম্বারিংটা করবে কিভাবে, এখানে নাম্বারিংটা করবে লেফট থেকে রাইটে, ঠিক আছে, লেফট থেকে রাইটে। ফার্স্টেরটা রাইট থেকে লেফটে, এখানে নাম্বারিং হবে লেফট থেকে রাইটে, ক্যালকুলেশন হবে লেফট থেকে রাইটে। আগেরটা রাইট থেকে লেফটে নাম্বারিং করলাম, ক্যালকুলেশনটা হচ্ছে লেফট থেকে রাইটে, রাইট থেকে লেফটে লিখলাম, লেফট থেকে রাইটে ক্যালকুলেশন করলাম। এই কেসগুলো না তোমাদেরকে মনে রাখতে হবে, নাহলে কিন্তু পরীক্ষা অঙ্কগুলো নামবে না। এখানে নাম্বারিংটা করবে এইভাবে -1, একে জিরোর মাথায় লিখবে -2, এই জিরোর মাথায় -3, এই একের মাথায় -4 লিখলে, লিখে এখানে সমান সমান দিবে, মানে নিচে দিবে, দিয়ে দেখো 1 আছে, একটাকে লিখবে কিন্তু 2 কত আছে, -1 আছে, তো -1টা এখানে চলে আসলো। আবার সেম প্রসেস আগের অঙ্কটার মতোই, এখানে আছে 0, তাহলে 0টাকে লিখবে ইন্টু 2 প্লাস 0 ইন্টু 2 -3 প্লাস 1 ইন্টু 2 এইরকম টার্ম আসবে। এবার তোমরা কি করবে, এই যে 1/2 আর 1 এখান থেকে দেখো এই টার্মটা শুধু বেঁচে থাকবে, আর এই লাস্টের টার্মটা বেঁচে থাকবে, বাকি সব জিরো আছে, গোল্লা হয়ে যাবে, গোল্লা, রসগোল্লা। শুধু এই দুটো টার্ম বেঁচে থাকবে, ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করে দেখবে আসবে তোমাদের 0.5625 এটা আসবে 0.5625। তাহলে 0.1001 এই বাইনারি থেকে ডেসিমেলে ট্রান্সফর্ম করতে দিলে তোমরা অ্যান্সারটা কত লিখবে, 0.5625। এটা হলো ডেসিমেল। ওকে, আশা করি স্টুডেন্টস তোমাদের এই টেস্ট নাম্বার 2 পুরোপুরিভাবে ক্লিয়ার করে দিতে পেরেছি। এবার আমরা স্টুডেন্টস কেস নাম্বার 3 নিয়ে আলোচনা করব। স্টুডেন্টস যদি থাকে এরকমটা যে 3 নম্বর দিয়ে লেখো 10100.111 এটা বাইনারিতে আছে। এটাকে প্রশ্ন বলেছে যে এটা কত ডেসিমেল হবে, কত ডেসিমেল হবে। এই যে দেখো পয়েন্ট আছে, তো আমরা কি করলাম আগের অঙ্কতে যে 0 সামথিং ছিল, তার আগের অঙ্কতে পয়েন্ট ছিলই না, পয়েন্ট ছিলই না। এবার পয়েন্ট আছে, পয়েন্টের আগেও সংখ্যা, পয়েন্টের পরেও সংখ্যা। এবার কি করবে, এবার একটা টেকনিক দেখো যে 10100 এই অঙ্কটাকে তোমরা আলাদা করে লিখে নাও, লিখে নিয়ে তোমরা সিম্পল ক্যালকুলেশন করো। আমি ফার্স্ট যে রুলসটা বলেছি 1 নম্বর, সেই রুলস ধরে ওই ক্যালকুলেশন করে যে অ্যান্সারটা বেরোবে সেটা বলো কত হচ্ছে। এটা দেখো ফার্স্টে ক্যালকুলেশন যেটা করেছি ওই অঙ্কটাই আমি নিয়েছি, ওই অঙ্কটাই নিয়েছি, ওই অঙ্কটাই চলে এসছে। তোমরা এটা করবে সিম্পলি ক্যালকুলেশন করে দেখবে আসবে এটা 20, ঠিক আছে, এটা আর করছি না। কিন্তু পরের পার্ট কোনটা আছে, 0.111 এই পার্টটা আছে, সামথিং 111 মানে জিরোটা আমি লিখলাম না, ঠিক আছে, 111 এই পার্টটা আছে, এই পার্টটা ক্যালকুলেশন করতে হবে। ওকে, তাহলে জাস্ট এই যে 1 যে আছে দশমিকের পরের অংশ, মানে আমরা কি করতাম যে 0 যদি সামথিং থাকতো, ধরে নাও 0 সামথিং, তাহলে এই সামথিং গুলোকে নিয়ে নিতাম, নিয়ে এখানে -1, এখানে -2, এখানে -3 মাথায় বসাতাম কিনা, বসিয়ে এগুলো কেন বসাচ্ছি, কারণ 2 এর পাওয়ার হয়ে যাবে, এগুলো কি হবে 2 এর পাওয়ার হয়ে যাবে। তাহলে দেখো স্টুডেন্টস আমি যদি করি 1 ইন্টু 2 ইনভার্স 1, 2 to the power -1, কারণ -1 আছে, 2 to the power -1 প্লাস 1 ইন্টু 2 to the power -2 প্লাস 1 ইন্টু 2 to the power -3। এটা যদি করি তাহলে দেখো ক্যালকুলেশন করে কত আসছে,
1/2 প্লাস 1/4 প্লাস 1/8। ওকে, তাহলে আমি এখানে করছি ক্যালকুলেশনটা, ঠিক আছে। এই টার্মটা কিন্তু অ্যান্সারটা আমাদেরকে কত দিয়েছে, 10100, এটা কিন্তু লাগবে 20 দিয়েছে, ঠিক আছে, এটা মাথায় রাখবে, 20 দিয়েছে। আমি ক্যালকুলেশনটাকে এখানে নিয়ে আসছি 248, এটার এলসিএমটা তোমরা নিয়ে নাও। 248 এলসিএম করলে কত আসছে, 2 1 2, 2 2 4, 2 4 2 8, 2 1 1 2, তাহলে 8 আসছে। ওকে, 8 আসছে, এটা জাস্ট আমি এখানে করছি 4 প্লাস 2 প্লাস 1, 7/8, 7/8। এই 7/8টাকে তোমরা ফ্র্যাকশনে না রেখে দশমিকে পয়েন্টে নিয়ে চলে যাবে। এটা যদি পয়েন্টে আমরা নিয়ে যাই তাহলে কি আসবে, 0.875। ওকে, 0.875, এটা তো 10 আসবে। জিরো পয়েন্ট এইট সেভেন ফাইভ ওকে, তোমরা ক্যালকুলেশনটা করবে, করে দেখবে এটা 0.875 আসছে কিনা, এটাই আসবে। এবারে জাস্ট কি করবে, 10100, এটা ক্যালকুলেশন করে কত এসছে, 20। আর দশমিকের পরের অংশটা ক্যালকুলেশন করে কত এসছে, 0.875। এটা আর এইটা দুটো নিবে, দুটো নিয়ে পাঞ্চ করে দিবে, যোগ করে দিবে, যোগ করলে অ্যান্সারটা হয়ে যাবে। আমি এটা মিটিয়ে দিচ্ছি, এখানে যোগটা করছি, ঠিক আছে। দেখো, ফার্স্টে কি আছে, 10100, কত আছে 20, প্লাস আর 0.111, এটার ক্যালকুলেশন করে এসছে 0.875, 0.875 লিখলাম। এটাকে তোমরা অ্যাড করো, অ্যাড করলে দেখবে এটা আসবে 20.875, 875, এটাই হলো অ্যান্সার। এই যে পুরো টার্মটা দিয়েছিল এটার অ্যান্সার হচ্ছে এটা। আশা করি স্টুডেন্টস এই পুরো প্রসেসটা তোমাদেরকে ক্লিয়ার করে দিতে পেরেছি। ফার্স্ট মধ্য কথা, এখানে তিনটা কেস হলো। কেস নাম্বার ওয়ানটা কি, কেস নাম্বার ওয়ানটা সিম্পল একদম ফরম্যাট, যে যদি তোমাদেরকে বলা হয় কোনো একটা পূর্ণ সংখ্যা দিয়েছে, তাহলে কিভাবে করবে, লাস্ট থেকে নাম্বারিং করবে 0 1 2 3 4 করে, 2 এর পাওয়ার বসিয়ে গুণ করে যোগ করবে। যদি বলা হয় কেস নাম্বার 2, 0 আছে, তাহলে 0 যেটা আছে ওটাকে লেফট থেকে রাইটে, বাম দিক থেকে ডান দিকে -1 -2 -3 এরকম করে নাম্বারিং করতে করতে যাবে এবং 2 এর পাওয়ার হিসেবে গুণ হয়ে যোগ হবে। আর যদি দুটোকে কম্বাইন করে দেয়, এরকম কম্বাইন করে দেয়, তাহলে এটাকে দশমিকের আগের অংশটাকে আলাদা করে লিখবে, লিখে ফার্স্টের প্রসেস ফার্স্ট রুল, আর দশমিকের পরের অংশটাকে আলাদা করবে, এটা সেকেন্ড রুলে করবে, ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করে যোগ করবে, অ্যান্সার হয়ে যাবে। আশা করি স্টুডেন্টস আজকের পুরো লেকচারটা তোমাদেরকে বোঝাতে পেরেছি ঠিক ভালোভাবে, এবং তোমরা যদি আজকের এই লেকচারটি দেখে বিশেষভাবে উপকৃত হও তবে অবশ্যই আজকের ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। এবং আমি সবশেষে স্টুডেন্টস তোমাদেরকে যে কথাটা বলি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং সদা সর্বদা ফিজিক্স ক্লাস চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো।